স্কুলে গেলে মায়ের সেই ভয়ে দাদু স্কুল যায়নি। বলছে স্কুল গেলে মাস্টার মারবে, তাইলে পড়তে আর যাবো না, মারবে মাস্টার। আল্লাহ কি জ্বালাবি, বুক দিচ্ছিল না কিছু। তাহলে মা বলছিল স্কুল দেখছি, বাবজি বলছে না গো আমি যাবো না স্কুল, মারবে মাস্টারে, তাই বলতাম। বুঝলে আমার একটা পুকুর ছিল, মাস্টার বউ একাতন তাতে খুব সে আসবেন ছোটখাটো ছেলেগুলো সব পড়াইছি। দিয়ে আমাকে বলছে ওকে পড়াবো, ওকে ধরে আন। আর আমি এখন মারা ধান বাইছি, এবার হিসেবে কোন একদিন মাঝে পেস থেকে নুকি দিতে, আমি পড়তে পারবো না, আমি যাবো না, আমি যাবো না, কি জ্বালা। তখন সে পুবো বলছি কে তো কিছু বলবে না, তো পড় গাছ আই বললো একটা বই দিলে বেশ পড় বই পড়লি। হ্যাঁ দিয়ে একটা ছোট বইবো না, একটা বই হইলে পড়া দিয়ে বলছি তুই ভয় করছিল, ইয়া তোর পড়া ভালো হয়েছে। মাস্টারের মায়ের ভয়েই আর স্কুলে স্কুল যাইনি। সবাই বল ছোট ছেলেরা গো স্কুল গেলে মাস্টার মায়ের দিই, তাইলে আর যাবো না, স্কুলে মায়ের দিও, তাইলে আর যাবো যেতাম না। তাহলে বড় আব্বার সাথে কি আরেকজন হয়েছিল নাকি? নকি বড় সে থেকে বড় আব্বারও বড়? হ্যাঁ সে মই গেলি তার 3 বছরে নষ্ট হয়ে গেল। হ্যাঁ আর দেখো এই তোমার ফুল আব্বার সাথে একটা মেরে গিয়েছে, ছোট আব্বার সাথে ছোট আব্বার সাথে একটা মেরে গিয়েছে, 3টে ছিল ওই। তাহলে সবগুলা থাকলে 10 ভাই হইতো। হ্যাঁ 10 ভাই হইতো। তাইলে 10 ভাই হইলে তাহলে তো লাঠির জোর তাইলে তো আরো বেড়ে যাইতো। দাদি 10টা ছেলে ভাবো একবার, আর 10টা ছেলে হয়েছে দাদির মানে 10টা সম্পদ। যে 10টা ছেলে এক জায়গায় থাকলে 7টা ছেলে এক জায়গায় থাকলে তাই ধরো কেউ ভয়, কারো ক্ষমতা নেই কথা কইতে। আর এখনকার মেয়েদের সব 1টা 2টো করে ছেলে মানে ধান্দা। বৈশাখে আমার 7টা করছে দাদি, কতগুলো টাকা আছে বলবেন, কতগুলো টাকা আছে এই আমার 7 বস্তা টাকা, 7 বস্তা টাকা গামাই ছড়ানো আছে টাকা কি না না সেগুলো আসল টাকা, আসল টাকা ওইগুলাই তো আসল টাকা, ওইগুলোই আমার আসল টাকা। টাকা আমি করবো কি বল, সেই তো আবার সম্পত্তি, সেই তো আবার টাকা, আর ওই টাকা বলছি দাদি 7টা ছেলে তো দাদি মানে মোটামুটি 7টা সব মানিক রত্ন, বুঝলে? আরে পয়লাতে যদি কথা হয় তো ধোয়া পড়া গায়ে পয়লাতে বললো ওই মোলার 7টা বিটা, আগে সবার আগে একটা কথা মোলার 7টা বিটা, ওই শাল যদি সামনে না যাইতো তাহলে মোটামুটি সব হইতুল কাজটা যেখানেই যাই হোক পয়লাতেই মোলার সাথে 7টা ছিল। আবার সব জায়গায় দেখো দাদির ছেলেরা আছে, খেলা বলো ই বলো যে কোনো কাজে নাই নাই কোন কাজে কি করে তোর মজুর দেন কাজ করতে পারবে। আর খেতার পর দিয়া ও পর্যন্ত গেলো, এসে পড়তে গেল বিল কুমড়ি গিয়ে আবার ওই থেকে গেলো ওই চলে কি না খুদ পাড়াতে, সেই খুদ পাড়া শিখি তো দিয়ে আর যায়নি, বলে আমি আর যাবো না। খুদ পালা শিখিয়েছিল? হ্যাঁ খুদ পালে পড়তে গেল, দিয়া পড়িনি। আর নকিকে পড় দিয়ে নকি গিয়ে মাস্টারের বাড়িতে ঘুমিয়েছে, পড়া মারা বাদ দিয়ে লুক করে ঘুমিয়েছে। বড়াব্বা? হ্যাঁ বড়াব্বা তো বেশ ব্রেন ছিল, তাহলে বড় পড়েনি কেন? 6টা নেই পৌঁছো না ঘুমোই তো দিয়ে মাস্টার বলতো তোমার ছেলে এসে পড়া করা হয় তুমি ঘুমোই না, পড়া করা ভালো করে ও পড়তে পারছে না, কষা পড়তে পারছে কষা কষে পাটি টেনে গেল, খোলা বস্তা সাহেব পাটি নামাইল, পড়া বন্ধ হয়ে গেল। পাটি করে দেওয়াল দেখো আলি পড়তে গেলে আলির খুব মাথা ভালো পড়া হয়েছে, 6 ফর্দের হয়েছে। আব্বার তো বেশ ভালো ব্রেন ছিল, ভালো ফ্যান ছিল, ও যাইতো না পড়তে, যাইতো না ওই মাঠে যাইতো ছিল। এই আমাদের গাঁয়ে একটা বাড়িতে একটা কোন গাঁয়ে একটা ছেলে তার নাম সাধু, সেই এসে আমাদের গরু চড়াই চল
ও কি করছে, ও তার সাথে মাঠে ফেলে দেয়, মাঠে ফেলে গিয়ে সাঁঝবার তার সাথে বাড়াইছে, কাল আসতে সে চড়াবে গরু, তুমি কেন মাঠে যাও, ও কি কথা, কথাই করছো না, মাঠে মাঠে বাড়ি। আর ওই আর দেখি আর ওই ছয়ফা দিকে ওটাকে সবাই মিলে ওরা কেউ আধার করলো না, সংসার অবস্থা খারাপ হয়েছিল একদিন, এখন কত খাইবে, এখন ওরা মাঠে